গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে কোটালীপাড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। কোটালীপাড়ায় বিভিন্ন স্তরের জনতা, ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যান চালক, মেহনতি মানুষ যারা রাস্তায় পাচ্ছে তাদেরকেই ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে। 16 জুলাই সংঘাত সংঘর্ষে মোট 5 জনের মৃত্যু হয়েছে। পুলিশ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় 2টি এবং কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় 2টি হত্যা মামলা দায়ের করে। আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় 5400 জনকে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 301 জন। স্থান না হওয়ায় অনেক বন্দীকে পাশের 2 জেলার কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতদের মধ্যে 19 জন শিশুও রয়েছে। তাদের জেলা কেন্দ্রীয় কারাগার থেকে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে। সড়ক অবরোধ করে 2টি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 54 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 300 থেকে 350 জনকে আসামি করে সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। সব মামলার এজাহার প্রায় একরকম। এজাহারের বিবরণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কথা বলা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রমজান মুন্সি ছাড়া অপর 4 জনের লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে বিলম্বে হলেও ময়নাতদন্ত করা হবে। যদিও দীপ্ত সাহার লাশ দাহ করে ফেলায় সেক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে জানা যায়নি। কারা ফটক ও থানার সামনে স্বজনরা ভিড় জমান কান্নায় ভেঙে পড়েন। তাদের অনেকে বন্দী স্বজনের জন্য জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিস দেন, আবার নতুন করে আটকদের খোঁজে আসেন অনেকে। এদিকে গোপালগঞ্জে জারি করা কারফিউ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে অপরাধীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে। এদিকে 20 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়া বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বিক্ষোভের সময় সেখানে পুলিশ উপস্থিত থেকে একজন ব্যক্তিকেও আটক করতে পারেনি। এসব মামলায় অধিকাংশ আসামি সাধারণ মানুষ। তাদের বেশিরভাগই রাজনীতির সঙ্গে জড়িত নয়। যদি হয়রানি করা হয় তাহলে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে এর প্রতিরোধ করা হবে। বর্তমানে আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গোপালগঞ্জ সহ বিশেষ করে টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় নির্বিচারে অনেক মানুষকে, নিরীহ নিরপরাধ সাধারণ মানুষকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। আমি এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নিরপরাধ গ্রেপ্তারকৃত সকল নিরীহ জনগণের নিঃশর্ত মুক্তির দাবি করছি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।